আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এটাকে মসুর ডাল নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি সুন্দর করে। দেখো যে কি আমার ডাল পুরো গলে গেছে। তারপরে আমাদের টমেটো, আলু আর পেঁয়াজ আর ডিম দুটো ফাটিয়ে রেখেছি, আর কাঁচা লঙ্কা দেবো। তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কড়াই গরম গরম করতে দিয়ে দিয়েছি, তেল দেবো। এরপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এরপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে আগে সুন্দর সুন্দর গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেবো। ডিমটাতে কিন্তু নুন হলুদ আমি কিছুই দেবো না, শুধু ভাজবো ডিমটাকে। দেখো ডিম ভাজা আমার হয়ে গেছে। দেখি আবার কড়াই তেল দিয়ে নিয়েছি আমি। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। পেঁয়াজ ছেড়ে দেবো। এরপরে এই আলুগুলো ছেড়ে দেবো। এর মধ্যে হালকা নুন দেবো, দেখে আমি ডালে নুন দিয়েছি আগের থেকে। দেখো সামান্য মতন এক চুটকি হলুদ দিয়েছি, এইটুকু হলুদ দিয়েছি একটু কালারটা সুন্দর আসবে বলে। আলুটা লাল করে হয়ে গেছে, আলু পেঁয়াজটা, তারপর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা সুন্দর করে ভেজে নেবো যতদিন না গলছে। দেখো টমেটোর ভাজা হয়ে গেছে আমার। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এই ডিম ভাজাটা মিলিয়ে দেবো। এটা কিন্তু তোমরা রুটির সাথেও খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। রুটির সাথে টেস্টি হয়। দেখো আমাদের ডালে